আসসালামু আলাইকুম। নূপুর এগ্রো ফার্ম থেকে আমি নূপুর আক্তার। আচ্ছা, আজকে আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন, এসআরসিএ অর্থাৎ স্লো রিলিজ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, এটা কি আপনারা কখনো এর আগে ব্যবহার করছেন? এটা কেন ব্যবহার করা হয়, কী কারণে ব্যবহার করা হয়? আচ্ছা, অনেকেই আমাকে একটা কোয়েশ্চেন করে না, মানে অনেক কোয়েশ্চেনের মধ্যে এই কোয়েশ্চেনটা আমার কাছে খুব কমন মনে হয়। সেটা হলো, আপু ডিমের খোসা পাতলা হচ্ছে, মুরগি দুর্বল হয়ে যাচ্ছে, মুরগির পিছন ফেটে রক্ত বের হচ্ছে, পা চিকন হয়ে যাচ্ছে। আচ্ছা, সব কিছুর যদি সমাধান বলি আমি, এসআরসিয়া ওয়ান অ্যান্ড অনলি সমাধান। কিভাবে সমাধান? আচ্ছা, ক্যালসিয়াম মুরগির কী কী শরীরের কী কী উপকারে আসে? মুরগির সাধারণত যে ডিমের খোসা তৈরি করতে মানে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এই ক্যালসিয়ামটা কোথা থেকে আসে? মুরগির শরীরে আমরা ক্যালসিয়াম দিই, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিই, কিন্তু সেই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা কি যথেষ্ট? খাদ্যে যদি যথেষ্ট ক্যালসিয়াম না থাকে, তাহলে সেটা কিন্তু মুরগির কিন্তু আপনার ওই ডিমের খোসা পাতলা করে, পা দুর্বল করে, পিছন ফেটে রক্ত আসতে পারে, মুরগি ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যেতে পারে। এই সব কিছুর সমাধান হিসেবে যদি আপনি নিতে চান, আপনি এসআরসিএকে নিতে পারেন। আচ্ছা, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, কাছ থেকে দেখেন, এটা কিন্তু খুব সুন্দর একটা সাপ্লিমেন্ট। এটা কিন্তু কোনো প্রোবায়োটিক বা অ্যান্টিবায়োটিক নয়। প্রোবায়োটিক, প্রিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক এটা কিন্তু নয়। এটা ডিমের মুরগির জন্য 3 থেকে 5 কেজি, অর্থাৎ আপনার মুরগির ক্যালসিয়ামের চাহিদা আপনি যদি রেগুলার ইউজ করেন তাহলে 3 কেজি করে ব্যবহার করতে পারেন। আপনি যদি রেগুলার ইউজ না করেন, মাঝে মাঝে ইউজ করেন, তাহলে 5 কেজি করে আপনার প্রতি টন খাদ্যে, 1 টন খাদ্যে 5 কেজি, সেই হিসাব করে আপনি 1 বস্তায় বা কেজিতে কতটুকু হবে ততটুকু কিন্তু এটা দিতে পারেন। এটা কিন্তু স্লো রিলিজ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, অর্থাৎ এটা মুরগির শরীরে ধীরে ধীরে কাজ করে। রাতের বেলা যখন মুরগি ডিম উৎপাদন করে, অর্থাৎ তার পেটের মধ্যে ডিমের খোসাটা তৈরি করে, বা এই যে ডিম তৈরির যে প্রক্রিয়াটা, ডিমটা যে সকালবেলা সে পারবে, এটা তো একটা প্রক্রিয়া আছে, তার পেটের মধ্যে তো একটা প্রক্রিয়া আসে, তাই না? এই প্রক্রিয়াটাতেই এই ক্যালসিয়ামটা স্লো, অর্থাৎ ধীরে ধীরে তার ডিমের ওইখানে চলে যায়। অর্থাৎ এটা কিন্তু খুব দ্রুত কাজ করে বিষয়টা এমন না, খুব স্লোলি কাজ করে এবং লং টাইম কাজ করে। এটা কিন্তু ডিমের প্রোডাকশন বৃদ্ধি করে। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে মুরগির ক্যালসিয়াম ঘাটতি হলে কিন্তু ডিমের প্রোডাকশন কমে যায়। তো ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য ডিমের খোসা, দেখা যাচ্ছে অনেকেই মনে করে যে শুধুমাত্র ইডিএস ভ্যাকসিনের না করার কারণেই হয়তো বা ডিমের খোসা পাতলা হয় না, এটা ভুল ধারণা। যদি মুরগির শরীরে যথেষ্ট ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, এনজাইম না থাকে, সেক্ষেত্রেও কিন্তু মুরগির ডিমের খোসা পাতলা হয়। আর মুরগির ডিমের খোসাটাই কিন্তু তৈরি হয় ক্যালসিয়াম দিয়ে, সম্পূর্ণ ক্যালসিয়াম দিয়ে। আপনারা জানেন, একটা মায়ের গর্ভে যখন সন্তান বড় হয়, মায়ের শরীরের সমস্ত ক্যালসিয়াম দিয়ে কিন্তু সন্তানের হাড় তৈরি হয়। ঠিক তেমনই একটা ডিম যখন মুরগির পেটে তৈরি হয়, তখন মুরগির শরীরের যে ক্যালসিয়ামগুলো আছে, সেই ক্যালসিয়ামগুলো কিন্তু চুষে চুষে বা টেনে টেনে কিন্তু ডিমটার বা ডিমের খোসাটা তৈরি হয়। হ্যাঁ, এই জন্য মুরগির ডিম পাড়ার সময় এক্সট্রা ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আর এই এক্সট্রা ক্যালসিয়াম হিসেবে আপনারা এই এসআরসিএটা ব্যবহার করতে পারেন। যাই হোক, আপনারা সবাই জানেন আমি রেডিকুলেট সেল করে থাকি। এই মুহূর্তে আমার খামারে আছে 115 দিনের রেডিকুলেট, কাজী হাইলাইনের। এটা ইডিএস করা আছে, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে ইডিএস করে ফেলছি। এবং আমার খামারে আরেকটা মুরগি আছে, সেটা হলো 95 দিনের রেডিকুলেট। সেটাতে এখনও পর্যন্ত আপনার করাইজা বুস্টার ডোজটা এবং ইডিএস ডোজ বাকি আছে। করাইজা বুস্টার এবং ইডিএস বাকি আছে, এটাতে আমরা প্রি বুকিং নিচ্ছি। আর 115 দিনের যেটা আছে সেটা আমরা সরাসরি ডেলিভারি দিচ্ছি। তো যদি কারো রেডিকুলেট প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো মানের রেডিকুলেট পাবেন আপনারা। বাকি সমস্ত ভ্যাকসিন বয়স অনুযায়ী করা আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।